Hi everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. হোবার্ট নাকি ডারউইন পড়াশোনা করতে যাওয়া উচিত? আপনি যদি এই জিনিসটা নিয়ে কনফিউশনে থাকেন তাহলে এই ভিডিওটা ডেফিনেটলি আপনার জন্য, রাইট? সো অস্ট্রেলিয়াতে যারা পড়তে আসতে চায় তারা সবাই এখন অনেকেই বেশিরভাগ মানুষই আমরা সবাই পিআর চাই, রাইট? সবাই ইভেন্টুয়ালি পড়াশোনা করে সেটেল হতে চাই অ্যান্ড এখন এটা একটা জেনারেল নলেজ হয়ে গেছে যে আপনি যদি ইভেন্টুয়ালি এসে অস্ট্রেলিয়া সেটেল হতে চান তাহলে আপনার সিডনি মেলবোর্ন টাইপ মেইন সিটিতে গেলে হবে না, আপনার রিজিনাল জায়গায় যেতে হবে। আর রিজিনাল জায়গার মধ্যে দুইটা ফেমাস ভেরি ফেমাস জায়গা হচ্ছে হোবার্ট আর ডারউইন। সো এই দুটার মধ্যে আপনার কোনটা যাওয়া উচিত আজকে ভিডিওতে আমরা একটা কম্প্যারিজন করবো, রাইট, বিটুইন হোবার্ট অ্যান্ড ডারউইন। আমি পার্সোনালি হোবার্টে থাকি, বাট এমন হতে পারে যে আপনার জন্য ডারউইন বেশি সুটেবল, রাইট? সো কার জন্য কোনটা সুটেবল ওইটা আমরা আজকে ভিডিওতে জানবো। ফার্স্টলি লেটস স্টার্ট অফ উইথ দ্য ফ্যাক্ট যে একজন থেকে অনেক বেশি দূরে। ডারউইন হচ্ছে নর্দার্ন টেরিটরি, তো অস্ট্রেলিয়া একদম উপরের দিকে জায়গাটাতে। আমি ভিডিও এডিটিংয়ের সময় ম্যাপে কোথাও দেখাই দিব। ডারউইন হচ্ছে উপরের দিকে আর হোবার্ট হচ্ছে নিচের, তাজমেনিয়ার নিচের দিকে। তাজমেনিয়ার মেইন সিটি হোবার্ট। তো এই দুইটা সিটির মধ্যে থেকে আমরা জানি পিআর পাওয়া ইজিয়ার, দুইটা জিনিস থেকে ইজি, কিন্তু অ্যাকচুয়ালি দুইটার মধ্যে কোনটা যাওয়া আপনার জন্য ভালো হবে? ফার্স্টলি হোবার্টে খালি একটাই মেন ইউনিভার্সিটি, দ্যাট ইজ ইউনিভার্সিটি অফ তাজমেনিয়া, রাইট? অবশ্যই ইউনিভার্সিটি অফ তাজমেনিয়ার বিভিন্ন ক্যাম্পাস আছে। হোবার্টে দুইটা ক্যাম্পাস আছে, একটা স্যান্ডি বে ক্যাম্পাস আর একটা একদম সিটিতে একটা ক্যাম্পাস আছে। অ্যান্ড দেন আপনার তাজমেনিয়া একটু দূরে যেমন ক্র্যাডল কোস্টের দিকে আরেকটা ক্যাম্পাস আছে। তো এটাই একমাত্র ইউনিভার্সিটি পুরো স্টেটে। তো অন্যান্য জায়গায় যেমন সিডনিতে দেখবেন আপনি অনেক ইউনিভার্সিটি, মেলবোর্ন টাইপ জায়গায় অনেক ইউনিভার্সিটি আছে, বাট তাজমেনিয়াতে আনফর্চুনেটলি খালি একটা ইউনিভার্সিটি তাজমেনিয়া। ডারউইনেও সিমিলার, ডারউইনের জাস্ট একটা ইউনিভার্সিটি যার নাম হচ্ছে চার্লস ডারউইন ইউনিভার্সিটি, সিডিইউ। ওই পুরো স্টেটে, নর্দার্ন টেরিটরি স্টেটে খালি সিডিইউ মেইন ইউনিভার্সিটি। এখন আমরা যদি দুইটা ইউনিয়নের কথা বলি, দুইটা ইউনি ভালো। আমি অস্ট্রেলিয়াতে কোনো ইউনি খুব একটা খারাপ, খুব একটা ভালো বলার ঠিক হবে না, বিকজ অস্ট্রেলিয়ার সব ইউনি ভালো। আবার অনেকে আবার র্যাঙ্কিং দেখে ইউনিভার্সিটি ডিসাইড করে। যেমন ইউনিভার্সিটি অফ তাজমেনিয়ার র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি দেখেন আপনি 300-এর মতো টপ 300 ইউনিভার্সিটিসের মধ্যে আছে। আপনি যদি চার্লস ডারউইন ইউনিভার্সিটি দেখেন তাহলে ওইটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং ওয়ার্ল্ডের 400 থেকে 500-এর মধ্যে আছে। দেন এগেন আমি বলছি যে অস্ট্রেলিয়া স্পেশালি বিদেশি ইউনিভার্সিটি র্যাঙ্কিং খুব একটা ম্যাটার করে না। অ্যাকচুয়ালি আপনি যদি ইভেনচুয়ালি বের হয়ে চাকরি টাকরি করতে চান, জব করতে চান, তাহলে আপনি কি ডিগ্রি পড়ছেন, আপনার নিজের স্কিলস আছে নাকি, আপনার নলেজ আছে নাকি, ওগুলোই ম্যাটার করে। ইউনিভার্সিটি র্যাঙ্কিং খুব একটা ম্যাটার করে না। নাও লেটস টক অ্যাবাউট কস্ট অফ লিভিং ইন বোথ অফ দিস সিটিজ। এই দুইটা সিটিরই কস্ট অফ লিভিং অনেকটা সিমিলার, রাইট? বিকজ এই দুইটাই আপনার মোটামুটি ডেড জায়গায়। তাজমেনিয়া একটা ডেড স্টেট, ওটার মধ্যে হোবার্ট ক্যাপিটাল সিটি, বাট তাও কম্পেয়ার টু সিডনি মেলবোর্ন ভেরি ডেড সিটি, অনেক কম মানুষ কম্পেয়ার টু সিডনি মেলবোর্ন। দেখেন ডারউইন আরও ডেড, রাইট? কম্পেয়ার টু ডারউইন হোবার্ট আরেকটু বেশি কেউ আরেকটু বেশি বিজি, আরো মানুষজন আছে। অ্যান্ড দেন ডারউইন একটু কম বিজি, একটু বেশি ডেড। হাউএভার কস্ট অফ লিভিং কিন্তু দুই জায়গায় অনেকটা সিমিলার। আপনি যদি লেটস একটা বাসা ভাড়া নিতে চান, একটা অ্যাভারেজ রুম রেন্ট নিতে চান, ওই রুমের রেন্ট হবে সামওয়্যার বিটুইন $150 to $200 পার উইক, দুই জায়গায়, ডারউইনে হোবার্টেও, রাইট? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার গ্রোসারি, তারপর গাড়ির খরচা রয়েছে, গাড়ি কিনলেন বা পাবলিক ট্রান্সপোর্ট, সব কিছু খরচাপাতি অনেকটাই সেম, অলমোস্ট এক্স্যাক্টলি সেম, রাইট? তো কস্ট অফ লিভিং এর দিক দিয়ে খুব একটা ডিফারেন্স নাই, দুইটা সেম। নাও লেটস টক অ্যাবাউট ইনকামও। আমার মনে হয় ইনকাম যদি আমরা কথা বলি, এই দুইটা জায়গায় এক্স্যাক্টলি সেম। কেন? বিকজ পুরো অস্ট্রেলিয়া একটা মিনিমাম ওয়েজ ফলো করে, রাইট? সো পুরো অস্ট্রেলিয়া সব জায়গায় মোটামুটি ইনকাম, আপনি যদি একটা জব পান তাহলে আপনার ইনকাম কিন্তু সিমিলার, রাইট? সো আপনি, কারণ আমরা স্পেশালি যখন স্টুডেন্ট, আপনি যখন গ্র্যাজুয়েট করবেন তখন আলাদা, কারণ তখন আমরা প্রফেশনাল জব করি আর এক এক জায়গায় এক এক রকম বেতন দিয়ে থাকে। হাউএভার আমরা যখন স্টুডেন্ট হিসাবে আসছি, আমরা এরকম ব্লু কলার পার্ট টাইম জব যেগুলো করতেছি বা অড জব যেগুলোকে বলি, এই জবগুলিতে সব জায়গায় আপনার মিনিমাম ওয়েজের মতো দেওয়া হয় বা মিনিমাম ওয়েজের চেয়ে একটু বেশি দেওয়া হয়। সো সামওয়্যার বিটুইন $23 per hour to $30 per hour। সো অ্যান্ড হোবার্ট আর ডারউইন দুই জায়গায় সেম। আপনি যদি এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় ধরে ম্যাকডোনাল্ডসে কাজ করেন, দুই জায়গায় ম্যাকডোনাল্ডসের আপনার স্যালারি এক্স্যাক্টলি সেম হবে। দুই জায়গায় উলওয়ার্থসে যদি আপনি কাজ করেন স্যালারি সেম হবে। দুই জায়গায় আপনি যদি বিগ ডাব্লিউতে কাজ করেন স্যালারি সেম হবে। দুই জায়গায় ইনকাম আমি বলবো অনেকটা সেম। হাউএভার ওয়েন ইট কামস টু জব অপরচুনিটিস, তাহলে জব অপরচুনিটিস ডেফিনেটলি হোবার্টে আরও বেশি, হোবার্টে অনেক বেশি কম্পেয়ার টু ডারউইন, রাইট? তো আমি এটা কিভাবে জানি? কারণ আমি একটা জাস্ট সিম্পল কম্প্যারিজন করছি, দ্যাট ইজ সিক, একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ আছে যেটা বেসিক্যালি অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট জব পোর্টালস। তো ওখানে গিয়ে আমি জাস্ট সার্চ দিছি যে রিটেল অ্যাসিস্ট্যান্ট, মানে দোকানের কাজগুলি। আমি যখন রিটেল অ্যাসিস্ট্যান্ট সার্চ দিছি অ্যান্ড লোকেশন প্রথম হচ্ছে ডারউইন, তারপর দিচ্ছে হোবার্ট, রাইট? তো আমি যখন হোবার্ট দিয়েছি তখন I got 153 জবস রিটেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। রাইট নাও হোবার্টে 153টা জব আছে। আর আমি যখন ডারউইন দিয়েছি তখন আমি দেখেছি যে 96টা জব আছে ডারউইনে রাইট নাও রিটেল অ্যাসিস্ট্যান্ট। এটা থেকে আপনি বুঝতেছেন যে হোবার্টে
কম্পেয়ার টু ডারউইন জবটা আরও বেশি। অ্যান্ড খালি এটা না, আমি আরও বিভিন্ন জিনিস দিয়েছি, যেমন আমরা স্টুডেন্ট হিসেবে যেসব জব করি, রাইট, ফ্রন্ট অফ হাউস, তারপর রিসিপশনিস্ট, তারপর আপনার ওয়েটার, আম তারপর বারিস্তা, তারপর টিম মেম্বার, ক্রু, এইসব যেগুলো জব, এই সব জব আমরা স্টুডেন্ট হিসেবে করি ইভেনচুয়ালি, রাইট। একটা স্টুডেন্ট হিসেবে আমরা ইনিশিয়ালি এইসব সার্ভ করি। তো এই সবগুলি জবই হোবার্ট ডারউইনের চেয়ে আগায় আসছে, আর ভালোই আগায় আছে, রাইট। আপনি যখন বুঝতেছেন যে রিটেল অ্যাসিস্ট্যান্ট ডারউইনের 96টা জব ছিল, হোবার্টে 153টা জব, রাইট। তো হোবার্টের জবটা আরও বেশি। সো আপনি এটা থেকে বুঝতেছেন যে হোবার্টে কম্পেয়ার টু ডারউইন জবস আরও বেশি। দেয়ারফর আপনার ফার্স্ট জব পাইতে আর একটু কম টাইম লাগার কথা হোবার্টে, অ্যান্ড দ্য সেম টাইম আপনার আরও বেশি জব পাওয়ার কথা হোবার্টে কম্পেয়ার টু ডারউইন। লেটস টক অ্যাবাউট, আচ্ছা, যেহেতু আপনারা জবের কথা বলছেন, অনেকে জিজ্ঞেস করতে পারে যে যে ভাইয়া তাহলে কি হোবার্টের থেকে আমি ফুল টিউশন দিতে পারবো? তা আমি পার্সোনালি মনে করি যে আপনি এই দুইটা জায়গা থেকেই কোনো জায়গা থেকে টিউশন দিতে পারবেন না, কারণ টিউশন ফি অনেক হাই, রাইট। টিউশন ফি আপনার, আমাদের স্টুডেন্টদের টিউশন ফি থাকে অলমোস্ট 30,000 অস্ট্রেলিয়ান ডলার্স পার ইয়ার অন অ্যাভারেজ। তো আপনি যদি ইনকাম করেন, আপনি ম্যাক্সিমাম 50-60% দিতে পারবেন। সো লেটস সে $15,000-16,000 পার ইয়ার আপনি দিতে পারতেছেন। বাট এর চেয়ে বেশি দেওয়া আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এটা আমার কাছে মনে হয় সব সিটিতেই, ওভার ডারউইন সব সিটিতে, সিডনি মেলবোর্ন সব জায়গায়। এবং সিডনি মেলবোর্নে জব বেশি, কিছু মানুষ একটু বেশি দিতে পারে, বাট দেন অ্যাগেন ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। সো হোবার্ট আর ডারউইন আপনি জিজ্ঞেস করেন, দুইটার একটা জায়গা থেকে আমার মনে হয় না টিউশন ফি দেওয়া পসিবল যদি আপনি ইউনিভার্সিটিতে পড়েন। যদি আপনি ইনস্টিটিউট বা কলেজ বা টেফে পড়েন তাহলে পসিবল, বাট ইউনিভার্সিটিতে পড়লে নট পসিবল। নাও লেটস টক অ্যাবাউট দ্য ওয়েদার, রাইট। তো ডারউইনের ওয়েদারটা একটু গরম আর একটু, রাইট। সো ডারউইন হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে সাইডে, লাইক নর্দার্ন সাইডে, নর্থ সাইডে ইন জেনারেল একটু গরম বেশি অস্ট্রেলিয়ার নর্দার্ন সাইডে গরম আর একটু বেশি। হাউএভার আপনি যদি তাজমানিয়ার দিকে আসেন, হোবার্টে ঠান্ডা বেশি, রাইট। যেমন সো আমি যদি বলি, ডারউইনে গরমের সময় অনেক বেশি গরম পড়ে, বাট হোবার্টে আবার ঠান্ডার সময় অনেক বেশি ঠান্ডা পড়ে, রাইট। সো আপনি যদি ডারউইনে যান, গরমের সময় আপনি অনেক গরম পাবেন, অনেক গরম বলতে আমি ইজিলি 40-45 চলে যায়। এগেন এখন তখন আবার দেন এগেন ডারউইন আবার ঠান্ডার সময় ঠান্ডা কম পড়ে, রাইট। জীবনেও মাইনাসে যায় না, মাইনাসে অনেক রেয়ারলি যায়, বা 5-এর নিচে কম না। দেখেন দেন এগেন আপনি যদি হোবার্টের কথা বলেন, হোবার্টে উইন্টারে যেমন ইজিলি 5-এর নিচে চলে যায়, অনেক সময় মাইনাসে চলে যায়। বাট দেন এগেন সামারের দিকে অত উপরে না, 35-এর উপরে জীবন উঠে না। তো এটা হচ্ছে ওয়েদার কম্প্যারিজন, আমার এটা অনেক অংশ ইম্পর্টেন্ট। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পিআর। কোন জায়গা থেকে ভাই পিআর পাওয়াটা ইজিয়ার? এখন আপনি যদি ওয়েবসাইটে যান, দুইটা জায়গারই ওয়েবসাইট অ্যান্ড কোটা সব জায়গায় যান, হোবার্ট আর ডারউইনের পিয়ারের সব কিছু অলমোস্ট সেম, অলমোস্ট লাইক 95% অফ দ্য থিংস আর সেম, রাইট। যে আপনি যদি ওখানে পড়াশোনা করেন, দেন চাকরি করেন, অ্যান্ড দেন 2-3 মাস চাকরি করেন, আপনার পিয়ার হয়ে যাবে। এখন হ্যাভিং সেড দ্যাট, পিয়ার হবে অবশ্যই, বাট দেন এগেন অ্যাজ আই সেড, যে আপনার, আমি আগে সব ভিডিওতে বলছি, আপনার যে জবটা ওইটা আপনার স্কিল অকুপেশন লিস্টে থাকতে হবে। ইদার এই দুইটা স্টেটের যে স্টেটে যাচ্ছেন ওই স্কিল অকুপেশন লিস্টে, অর অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের অ্যাকচুয়াল স্কিল অকুপেশন লিস্টে। আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের স্কিল অকুপেশন লিস্ট নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আমি এটার লিঙ্ক কোথাও একটা দিয়ে দিব, বা থাম্বনেল কোথাও দিয়ে দেবো, যে আপনি দেখতে পারেন। আমার মনে হয় ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটা দেখলে আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি স্কিল অকুপেশন লিস্ট জিনিসটা একটা, অ্যান্ড পিআর কেমনে পাইতে হয় সব, রাইট। এখন আপনি যদি আমার ওপিনিয়ন জিজ্ঞেস করেন যে ভাই আপনি কেন হোবার্ট চুজ করেন, আপনি কেন ডারউইন চুজ করেন নাই, আমি পার্সোনালি চুজ করছিলাম হোবার্ট, বিকজ অ্যাজ আই সেড যে হোবার্ট ডারউইনের চেয়ে একটু বেশি ডেভেলপড, ওখানে আরেকটু মানুষ আরো বেশি আছে, সার্ভাইভ করাটা আরেকটু বেশি ইজিয়ার, রাইট। চাকরি বেশি, মানুষ বেশি, সো সার্ভাইভ করাটা একটু বেশি ইজিয়ার। হাউএভার আপনি যদি অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, দেখেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করে যে যেই জায়গায় সবচেয়ে কম মানুষ, ওই জায়গায় বেশি মানুষ নিতে, ওরা মানুষকে স্প্রেড করতে চাইছে। সো হ্যাঁ, অবশ্যই হোবার্টে কিন্তু চাকরি বাকরি ডারউইনের চেয়ে একটু বেশি, রাইট। বাট দেন অ্যাগেন যেহেতু ডারউইনে মানুষ কম, আর পিয়ারের অ্যাপ্লিকেন্টস কম, আপনার কম্পিটিশন কম হবে, আর মানুষ যেহেতু কম ডারউইনে, আপনার ওখান থেকে পিয়ার হওয়ার চান্সটা কিন্তু হোবার্টের চেয়ে আমার মনে হয় একটু হায়ার। কেন? বিকজ ওখানে মানুষ কম। বাট দেন এগেন হোবার্টে যে আবার একটা সিট অ্যালোকেশন, যে প্রত্যেক বছর অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা সিট অ্যালোকেটেড সিট দেয়, যে হোবার্ট থেকে এত মানুষ পিয়ার পাবে, ডারউইন থেকে এত মানুষ পিয়ার পাবে, সিডনি থেকে এত মানুষ পিয়ার পাবে। তো ওই সিটটা যেমন অলওয়েজ তাজমেনিয়ার বেশি থাকে কম্পেয়ার টু ডারউইন, রাইট। বা হোবার্টে বেশি থাকে কম্পেয়ার টু ডারউইন, বা তাজমেনিয়ার বেশি থাকে কম্পেয়ার টু নর্দার্ন টেরিটরি। হাউএভার অ্যাজ আই সেড যে হোবার্ট বা তাজমানিয়া থেকে কম্পিটিশন একটু বেশি হবে। তো এর একটা ব্যালেন্স আপনার চুজ করতে হবে। আপনি যে সিচুয়েশনে যে ডিসিশনটায় পৌঁছাবেন, ওইটা শুড টেক ইনটু অ্যাকাউন্ট আ ব্যালেন্স। আপনার একটা ব্যালেন্সের কথা চিন্তা করতে হবে, যে আচ্ছা এদিকে পিআর আর এদিকে একটু বেশি চাকরি আর একটু লিভেবল কন্ডিশনস। সো আপনার কাছে যেই ব্যালেন্সের কম্বিনেশনটা পারফেক্ট মনে হয়, আপনার ওই ডিসিশন নেওয়া উচিত, রাইট। আমার যেমন মনে হচ্ছে যে না, আচ্ছা হোবার্ট যেহেতু একটু বেশি ডেভেলপ, একটু চাকরি বাকরি আছে, ওখানে গিয়ে আমার জন্য সার্চ করাটা একটু ইজিয়ার। প্লাস আমি গরমে একদমই থাকতে চাই না, ডারউইন অনেক গরম, তো আমি গরমে থাকতে চাই না, আই প্রেফার কোল্ড প্লেসেস, দেয়ারফর আমি চুজ করছি যে হোবার। তবে আপনি যদি মনে হয় যে না, হোবার্টে এখন অনেক মানুষ আছে, স্পেশালি তাজমিনের দিকে আপনি যখন ঘাটাঘাটি করেন, বাংলাদেশ থেকে বা পুরো দুনিয়ার থেকে অনেক মানুষ আছে, তো আমার মনে হয় ওই হিসাবে
ডারউইন যাওয়া উচিত, তাহলে আপনি ওটা যেতে পারেন। তো এই তো, দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে, প্লিজ লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।